সান্তিয়াগো বার্নাব্যু, যেখানে বড় বড় দলগুলো এসে খেই হারিয়ে ফেলে, আজ সেখানেই দাপট দেখালো বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ এখন বায়ার্নের পকেটে। রিয়াল মাদ্রিদের ডেরায় গিয়ে তাদেরই হারিয়ে আসা এ যেন এক অসম্ভব মিশন সফল করা। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা আজ নিজেদের মাঠেই কুপোকাত, বাভারিয়ান শক্তির কাছে। আগামী সপ্তাহে কি তবে আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালের বিদায় ঘণ্টা বাজবে? বায়ার্ন আজ শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। হ্যারি কেইনের লিডারশিপ আর জামাল মুসিয়ালার সেই জাদুকরী ড্রিবলিং রিয়ালের ডিফেন্সকে বারবার পরাস্ত করেছে। বার্নাব্যুর দর্শকদের সামনে রিয়াল মাদ্রিদ প্রতিবার কামব্যাক করার জন্য বিখ্যাত, কিন্তু আজ বায়ার্নের জমাট রক্ষণভাগের সামনে ভিনিসিয়াস, জুড বেলিংহামরা একেবারেই সুবিধা করতে পারেনি। মাঝমাঠের দখল নিয়ে বায়ার্ন বুঝিয়ে দিয়েছে তারা কেন এই টুর্নামেন্টের অন্যতম দাবিদার। প্রথম লেগ জিতে বায়ার্ন এগিয়ে থাকলেও রিয়াল মাদ্রিদকে খাটো করে দেখার উপায় নেই। আমরা জানি রিয়াল মানেই শেষ মুহূর্তের মিরাক্কল, তবে আগামী সপ্তাহের ম্যাচটি বায়ার্নের ঘরের মাঠে হওয়ায় চাপটা এখন রিয়ালের উপরেই থাকবে বেশি। আলিয়াঞ্জ অ্যারেনার সেই গগনবিদারী চিৎকারের সামনে রিয়াল কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি বায়ার্ন মিউনিখ তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে? আপনার কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি পারবে আলিয়াঞ্জ অ্যারেনায় গিয়ে কামব্যাক করতে, নাকি বায়ার্ন মিউনিখই যাচ্ছে এবারের ফাইনালে? কমেন্টে আপনার মতামত জানান।